সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহর। জল জমে গিয়েছে কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের নিজের পাড়া চেতলাতেও। তা দেখে বিস্মিত মেয়র স্বয়ং। মঙ্গলবার সকালে পুরসভার কন্ট্রোল রুম থেকে শহরের জলযন্ত্রণার পরিস্থিতির উপর নজর রাখার সময় ফিরহাদ নিজেই জানালেন, ছোটবেলা থেকে কলকাতায় এমন বৃষ্টি তিনি দেখেননি। জলমগ্ন কলকাতায় ইতিমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরবাসীকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেন মেয়র। ফিরহাদ বলেন, আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, কিন্তু এমন বৃষ্টি দেখিনি। আজ সেটা দেখলাম কলকাতায়। সোমবার রাত থেকে কলকাতায় 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। ফিরহাদ বলেন, মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ গঙ্গায় জোয়ার আসার কথা রয়েছে। এই জোয়ারের জল চলে গেলে সম্ভবত সন্ধ্যার দিকে শহরের জল নদীতে ফেলা যাবে। আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে। সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পাশাপাশি কলকাতার পাম্পিং স্টেশনগুলির জল নিকাশি ক্ষমতাও সীমিত। ফিরহাদ জানান, কলকাতার পাম্পিং স্টেশনগুলিতে জলের পাইপ দিয়ে ঘন্টায় 20 মিলিমিটার করে জল যেতে পারে। সেখানে 300 মিলিমিটার জল বেরোতে স্বাভাবিকভাবেই সময় লাগার কথা। তার উপর এখন নদী এবং নিকাশি খালগুলিও জলে পরিপূর্ণ। ফলে নদী এবং নিকাশি নালার জল না কমা পর্যন্ত শহরের জমা জল ধীরে ধীরে নামবে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।